নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পঞ্চমহাপুরুষ যোগ। আবার অনেকে পঞ্চমহাপুরুষ রাজযোগও কিন্তু বলে থাকেন। তার আগে দুটো কথা আপনাদের সাথে, যারা সাবস্ক্রাইব করছেন চ্যানেলটাকে অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করবে। আর আপনাদের কিন্তু পজিটিভ ভাইব্রেশন খুব দরকার। এই পজিটিভ ভাইবটা পাঠাতে কিন্তু ভুলবেন না। এই পজিটিভ ভাইবটা পাঠাতে কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন। পজিটিভ ভাইব পাঠানোর দুটোই রাস্তা আছে। এক হচ্ছে লাইক বাটন টিপতে পারেন বা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ভাইবস কিন্তু আমার কাছে পৌঁছে যাবে। অবশ্যই পজিটিভ ভাইবস। এবার চলুন আমাদের আলোচনার বিষয় যে আজকে সেটাতে যাওয়া যাক। আলোচনার বিষয় হচ্ছে পঞ্চমহাপুরুষ রাজযোগ বা যোগ। যাই হোক, এটা আসলে আমরা ঋষি পরাশরমণি গ্রন্থে পেয়ে থাকি এবং তার সাথে আচার্য বরাহমিহিরের বৃহৎ সংহিতা গ্রন্থেও কিন্তু আমরা এর সম্বন্ধে কিন্তু পাই। আজকে জানবো যে এই যোগ কিভাবে তৈরি হয় এবং এর ফলে জাতক বা জাতিকার মধ্যে কি বৈশিষ্ট্য পাওয়া যায়, কিরকম ধরনের এদের লাইফ হয় বা এরা কিরকম ধরনের নিজেদেরকে আগিয়ে নিতে কিরকমভাবে সক্ষম হন, সেটা আজকে কিন্তু জানবো। এই পঞ্চ মহাপুরুষ রাজযোগ কিন্তু কোনো একটা যোগ নয়, মানে কোনো একটা পার্টিকুলার যোগ নয়, এটাকে বুঝতে হবে। মানে হচ্ছে পাঁচটা মহাপুরুষ যোগ। যোগ কিন্তু হাজারটা যোগ রয়েছে, হ্যাঁ, হাজারটা যোগের কথা বলা রয়েছে, কিন্তু তার মধ্যে এই পঞ্চ মহাপুরুষ যোগ মানে পাঁচটা মহাপুরুষ যোগ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যোগ। এই পাঁচটা মহাপুরুষ যোগ এর মধ্যে একটা যোগ যদি কারোর হরোস্কোপে থাকে তাহলে কিন্তু বলা যেতে পারে তার যত রকমের অবস্ট্যাকেল আসুক না কেন সে কিন্তু ওভারকাম করে নিজেকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে দেখতে হবে যে কিভাবে এই যোগগুলো তৈরি হচ্ছে এবং এর ফলে কি পাওয়া যাচ্ছে। প্রথমে যে মহাপুরুষ যোগটা আসছে সেটা হচ্ছে হংস যোগ। মানে পাঁচটা মহাপুরুষ যোগ রয়েছে, মোট পাঁচটা যোগের মধ্যে হচ্ছে হংস মহাপুরুষ যোগ, মালব্য মহাপুরুষ যোগ, ভদ্র মহাপুরুষ যোগ, রুচক মহাপুরুষ যোগ ও শশ মহাপুরুষ যোগ। এই পাঁচটা মহাপুরুষ যোগকে একত্রে পঞ্চমহাপুরুষ যোগ বলা হয়। তাহলে হংস মহাপুরুষ যোগ কিভাবে তৈরি হচ্ছে আজকে আমরা একটুখানি জানবো। হংস মহাপুরুষ যোগ কিন্তু হরোস্কোপের যদি কেন্দ্রে বৃহস্পতি অবস্থান করে, অবশ্যই সেই কেন্দ্রে যেখানেই অবস্থান করুক না কেন সেটা কিন্তু তার স্বক্ষেত্র হতে হবে, নয় উচ্চস্থ হতে হবে। তাহলেই কিন্তু এই যোগ তৈরি হবে হংস নামক মহাপুরুষ যোগ, নচেত কিন্তু নয়। দেখা গেল কেন্দ্রে রয়েছে বসে অথচ স্বক্ষেত্র নয় বা উচ্চস্থ নয়, তাহলে কিন্তু হংস মহাপুরুষ যোগ তৈরি হলো না, এটা বুঝে নিতে হবে। তাহলে হংস মহাপুরুষ যোগ তখনই তৈরি হবে যখন বৃহস্পতি কেন্দ্রে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে স্বক্ষেত্রে বা উচ্চস্থ থাকবে। এর এর ফলে জাতক বা জাতিকার মধ্যে যে জিনিসটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে তাদের পায়ে কিন্তু বিশেষ চিহ্ন, যেরকম মৎস্য, শঙ্খ, কমল এরকম ধরনের জিনিসের কিন্তু চিহ্ন কিন্তু থাকে। তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু ন্যায়পরায়ণ হবে এবং ধনী হন। তার সাথে সাথে কিন্তু নিজেদের জীবনের ইতিহাস নিজেরাই রচনা করেন। এই হংস নামক যদি যোগটা কারো হরোস্কোপে থাকে তার মানে হচ্ছে সেই ব্যক্তি নিজের ইতিহাস নিজে রচনা করবেন, মানে এরকম পর্যায়ে নিজে পৌঁছাবেন যাতে সবাই তাকে এক ডাকেতে বা এক নামেতে চিনতে পারেন। কিন্তু তার জন্য কেউ পেছনে কিন্তু থাকবে না তাকে এটা গাইড করার জন্য, সেটা নিজের চেষ্টায়, নিজের একান্ত নিজের চেষ্টায় কিন্তু এই জায়গাটা কিন্তু তিনি
মানে নিয়ে নেবেন, তৈরি করে নেবেন। এরকম ধরনের ব্যক্তিত্ব কিন্তু হংস নামক মহাপুরুষ যোগ যাদের হরোস্কোপে থাকে তাদের মধ্যে কিন্তু এরকম ধরনের ক্যারেক্টার কিন্তু দেখতে পাওয়া যায়। এর সাথে সাথে তাদের মাথার বুদ্ধি বুদ্ধি কিন্তু স্বচ্ছ, একদম স্বচ্ছ বলতে কোনো জিনিসকে কখনো ডাউট মানে ডাউটের সঙ্গে মানে কোনো সন্দেহের সাথে কিন্তু কখনো কোনো জিনিসকে কিন্তু এরা দেখেন না। এদের স্বচ্ছ, একদম পরিষ্কার। যেটা সত্যি সেটা সত্যি, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। এরকমভাবে কিন্তু জিনিসকে এনারা দেখতে অভ্যস্ত হন। এবং তার সাথে সাথে আসছি মালব্য। মালব্য যোগ মানে হচ্ছে মালব্য মহাপুরুষ যোগ। এই মালব্য মহাপুরুষ যোগ কিভাবে তৈরি হয়? মালব্য মহাপুরুষ যোগ তৈরি হয় কিন্তু শুক্র যদি কেন্দ্রে থাকে, অবশ্যই সক্ষেত্রে হতে হবে, অথচ উচ্চস্থ হতে হবে, নচেত কিন্তু এই যোগ তৈরি হবে না। দেখা গেল কেন্দ্রে রয়েছে কিন্তু সক্ষেত্রে বা উচ্চস্থ নয়, তাহলে কিরকম ধরনের হবেন? তারা কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু একদম বিকশিত চেহারা যাকে বলা হয়, মানে পরিপূর্ণ, হ্যাঁ, সেরকম ধরনের চেহারার অধিকারী হন। সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ ডিটারমাইন্ড হন এনারা। এনারা যদি মনে করেন যে এই জিনিসটা আমাকে করতে হবে, মানে করতে হবে, এটাই আমাকে করতে হবে, এরকম ধরনের মানসিকতা, মানে দৃঢ় চেতনা, দৃঢ় বুদ্ধি সম্পন্ন বলা যেতে পারে। তার সাথে সাথে এরা কিন্তু পরিবার মানে হচ্ছে স্ত্রী, পুত্র, সন্তানাদিদের নিয়ে থাকতে কিন্তু ভীষণ পছন্দ করেন। তার সাথে সাথে ধনী তো হবেনই অবশ্যই, এবং সবার জন্য কিন্তু একটা অন্যের সাথে মেলামেশার ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ রুচিসম্পন্ন, রুচিবান হন। এবার আসছি ভদ্রযোগ। ভদ্রযোগও কিন্তু তাই, একই রুলস। কেন্দ্রে থাকতে হবে, সক্ষেত্রে থাকতে হবে, নয় উচ্চস্থ থাকতে হবে। এবং সবকটা মহাপুরুষ যোগের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস এটাও মনে রাখতে হবে যে অবশ্যই বলি হতে হবে। কোনো রকম নেগেটিভ প্রভাব কিন্তু এই যোগের উপরে পড়লে চলবে না। যদি যোগের উপরে কোনো নেগেটিভ অ্যাসপেক্ট পড়ছে, কোনো নেগেটিভ কানেকশন হচ্ছে, তাহলে কিন্তু এই যোগ কিন্তু নিজের যে ফল আছে, শুভ ফলগুলো কিন্তু দিতে কিন্তু সক্ষম হবে না। এবার আসছি ভদ্রযোগ। ভদ্রযোগ কিন্তু ঠিক বুধ, কেন্দ্রে থাকতে হবে, সক্ষেত্রে থাকতে হবে, উচ্চস্থ থাকতে হবে, তাহলে কিন্তু ভদ্রযোগ কিন্তু তৈরি হবে। এবার ভদ্রযোগে যারা জাতক বা জাতিকা যারা থাকেন তারা কিরকম ধরনের হয়? ভদ্রযোগ যাদের থাকে তারা না অনেক বেশি কথা কম বলবেন, মানে কথা লিমিট লিমিট রেখে কথা বলেন, সবসময় বেশি কথা বলবেন না, অল্পভাষী যাকে বলা যেতে পারে। এবং প্রখর বুদ্ধি থাকবে, এবং তার সাথে সাথে সুন্দর চেহারারও অধিকারী হন। এবং এর সাথে যেটা ওনাদের একটা ভীষণ ভালো গুণ, সেটা হচ্ছে আত্মীয় স্বজন কখনো যদি কোনো কারণে কোনো বিপদের সম্মুখীন হন, উনি কিন্তু পাশে গিয়ে দাঁড়াতে এক মুহূর্তের জন্য দেরি করবেন না, মানে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেবেন। এই যাদের ভদ্র যোগ নামক মহাপুরুষ যোগ যাদের হরোস্কোপে থাকে, তাদের কিন্তু এটা একটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট, বিশাল বড় একটা গুণ বলা যেতে পারে। হ্যাঁ, এরপরে আসছি রুচক। রুচক যোগ। রুচক যোগ তৈরি হবে কিভাবে? রুচক যোগও কিন্তু ঠিক এইভাবেই তৈরি হয়। মঙ্গল যদি কেন্দ্রে থাকে, সক্ষেত্রে থাকতে হবে, উচ্চস্থ থাকতে হবে, তাহলে কিন্তু এই রুচক যোগ তৈরি হবে। আর এই রুচক যোগের মানুষেরা কিরকম হয়? ভীষণ আকর্ষণীয় চেহারা হয় এদের। মানুষ আহ, খুব তাড়াতাড়ি এদেরকে দেখে অ্যাট্রাক্ট হয়ে যান। মানে হচ্ছে খুব যে সুন্দর হবেন তা না, ভীষণ অ্যাট্রাক্ট করবে মানুষকে, এরকম ধরনের চেহারা কিন্তু রুচক যোগদের থাকে। এবং এর সঙ্গে সঙ্গে এরা কিন্তু দীর্ঘজীবী হন, এবং প্রাচীন গ্রন্থের কিন্তু জ্ঞাতা হন। মানে হচ্ছেন বেদ বলতে পারেন, উপনিষদ বলতে পারেন, নানা রকমের গীতা বলতে পারেন, মহাভারত, যাই বলি না কেন, প্রাচীন যত গ্রন্থ থাকবে তার কিন্তু জ্ঞাতা হবেন। মানে হচ্ছে সেই সব গ্রন্থ কিন্তু তিনি পড়বেন বা তার থেকে কিন্তু জ্ঞান অর্জন করবেন। এরকম ধরনের রুচক যোগের ব্যক্তিরা কিন্তু এরা
ভালো নেতা হওয়ার দক্ষতা কিন্তু এদের মধ্যে থাকে, ভালো নেতা হওয়ার দক্ষতা এবং সেনা বিভাগের উচ্চ স্থানে থাকার কিন্তু এদের মধ্যে অনেক দক্ষতা থাকে, মানে কমান্ডার হওয়ার মতন যোগ্যতা কিন্তু এদের মধ্যে থাকে। এর পরে আসছে শস যোগ। এই শস যোগটার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত ধরনের কিন্তু একটা কম্বিনেশন এই যোগের মানুষদের কিন্তু দেখতে পাওয়া যায়। এই সহযোগ তৈরি হয় কিভাবে? সহযোগ কিন্তু তৈরি হয় শনি যদি কেন্দ্রের থাকে, অবশ্যই সক্ষেত্র হতে হবে, উচ্চস্থ হতে হবে, তাহলেই সহযোগ কিন্তু তৈরি হবে। এই সহযোগের ব্যক্তিদের মধ্যে কিন্তু অদ্ভুত ডুয়েল ক্যারেক্টার কিন্তু দেখতে পাওয়া যায়। কিরকম ধরনের? যেরকম ধরা যাক এনারা কিন্তু প্রচণ্ড ফেমাস ফেমাস হবে, কিন্তু তার সাথে সাথে এনাদের লাক্সারিয়াস লাইফ এনারা লিড করবেন। হ্যাঁ, এর সাথে কিন্তু উম, গ্রাম গ্রাম শহর কোনো জায়গার নেতা হওয়ার কিন্তু, প্রধান হওয়ার কিন্তু দক্ষতাও এনাদের মধ্যে থাকবেন। ভালো মানে পজিশন কিন্তু এরা সমাজের বুকে থাকবে, কিন্তু এনাদের সাথে সাথেও কিন্তু কিছু নেগেটিভ জিনিস থাকবে যেগুলো জেনে রাখা দরকার। যেরকম হচ্ছে অন্যের ধন, মানে অন্যের অর্থের উপরে কিন্তু একটা লালসা, এরকম ধরনের যোগ যাদের থাকে তাদের থাকবে। তার সাথে সাথে পরস্ত্রী কাতরও কিন্তু এনারা হবেন। এই যে এই কিছু নেগেটিভ জিনিস, এবং এনাদের কিন্তু মানুষ সন্দেহের চোখে দেখবে, তাহলে এরকম ধরনের একটা অদ্ভুত ডুয়েল ক্যারেক্টার প্লে করবে। এর মধ্যে নেগেটিভ ভাবটা তখন আরও বেশিভাবে ভয়াবহ রূপ তখন নিতে পারে যখন নাকি কারোর হরোস্কোপে এরকম ধরনের যোগ তৈরি হয়েছে, অথচ তার সাথে সাথে চন্দ্র ম্যালিফিক, তখন কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু আরও বেশিভাবে এদের মধ্যে প্রকট হবে। কিন্তু যদি চন্দ্র ম্যালিফিক না হয় তাহলে কিন্তু এনাদের মধ্যে অত কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু তখন আর থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য এই যোগের মানুষকে একটু চেনা একটু মুশকিলের বিষয়। আর হরোস্কোপে যখন যোগ বিচার করা হবে তখন কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করা আমার মনে হয় উচিত, কেননা একটা অদ্ভুত কম্বিনেশন কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই কারণে। তাহলে এই পাঁচটা যোগ, এই পাঁচটা যোগকে একত্রে কিন্তু পঞ্চ মহাপুরুষ যোগ বলা হয়। যে কোনো একটা যোগ কিন্তু কারোর হরোস্কোপে থাকতে পারে, দুটোও থাকতে পারে, আবার কোনো কারণে তিনটেও থাকতে পারে, সেরকমটা কোনো ব্যাপার নয়। কিন্তু কনসিডার করা হচ্ছে যে একটা যদি যোগ থাকে তাহলে কি বলা হবে, তাহলে যদি হংস যোগ থাকলেও তাহলে হংস মহাপুরুষ যোগ, এরকম। তাহলে এই পাঁচটা যোগ ভীষণ ইম্পর্টেন্ট যোগ, তাই জন্য এদেরকে একত্রে পঞ্চমহাপুরুষ যোগ বলা হয়। এবার এগুলো হরোস্কোপে দেখতে হয় যে কীরকম পজিশনে রয়েছে, বল পেয়েছে কি না, কোনো ম্যালিফিক প্রভাব থেকে মুক্ত কি না, তাহলেই কিন্তু এই রেজাল্টগুলো পাওয়া সম্ভব। নচেত কিন্তু রেজাল্ট পেতে পাওয়াটা খুব একটা যাবে না। যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে তাহলে কিন্তু নর্মাল সবাই জেনারেল যেরকম রেজাল্ট পাওয়া যায় সেরকমই কিন্তু রেজাল্ট হাতে আসবে। তাই জন্য বিচার করার সময় একটু সাবধানতা অবলম্বন করা ভীষণ দরকার। তাই জন্য আজকের এইটাতে আপনাদেরকে আমি বোঝাতে চাইলাম যে পঞ্চমহাপুরুষ যোগ কী, এটা একটা কতটা ইম্পর্ট্যান্ট যোগ। এবং তার সাথে সাথে আজকের এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।